নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাকের জ্বলন্ত সমস্যা নিরসনে গণজাগরণের ডাক দিল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে, অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। মোবাইল চার্জ করতে গিয়ে লোয়ার বন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আসাম পুলিশের এক কমান্ডো। প্রখর দাবদাহে পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুল বন্ধ দেওয়ার দাবি ছাত্র সংগঠন আকসার। বৃহস্পতিবার শেষ রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের উপর হামলা ও লুটপাট। রাতেই পুলিশি অভিযান, আটক ৩ দুর্ধর্ষ ডাকাত। আসছে বিস্তারিত খবরে। বরাকের জ্বলন্ত সমস্যা নিরসনে গণজাগরণের ডাক নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। গণজাগরণ ঘটলে বরাকের সমস্ত জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সচেষ্ট করবে বলে মন্তব্য করেছেন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের মুখ্য আহ্বায়ক হরিদাস দত্ত। শুক্রবার শিলচর মালুগ্রামের এক বিবাহ ভবনে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে হরিদাস বাবু উপত্যকার বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান জানিয়েছেন। শহরের জল নিষ্কাশন, আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা সহ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে শহর তথা গ্রামাঞ্চলে জনগণকে একজোট হয়ে আন্দোলনে পায়ে পা মেলানোর এদিন আহ্বান জানিয়েছেন তিনি। এইখানে শিলচর তথা বরাক উপত্যকার যেসব সমস্যা, সব সমস্যাগুলোকেই নিয়ে আলোচনা হয়েছে। আবর্জনা, নালা নর্দমা, বিদ্যুৎ, পানীয় জল, ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট, কলকারখানা, যোগাযোগ ব্যবস্থা, এইগুলো সব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। 9 জুন আমরা একটা গণ অভিবর্তন করছি। সেইটা জায়গা হলো মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়, এবং 10 জুন সেটা হবে গণ অভিবর্তন হবে সকাল 11টায়, এবং 10 জুন বিকাল 4টায় আমরা একটা মিছিল বের করব ক্ষুদিরাম বসুর পাদদেশ থেকে, এবং মিছিল গিয়ে শেষ হবে চিত্তরঞ্জন বসুর পাদদেশে। এর দাবি এই শিলচর তথা বরাক উপত্যকা যে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পরিষেবা, সেই ন্যূনতম পরিষেবাগুলো যাতে আমার সরকার আমাদেরকে প্রদান করে। স্বপ্নের কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে, অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। স্বপ্নের কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে চাপাক্ষুপ রোগী ও তাদের নিকট আত্মীয়দের। অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। অভিযোগ, ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কচুদরম মডেল হাসপাতালকে ব্যবহার করছেন হাসপাতালের ইনচার্জ। সোনাই পূর্বাঞ্চলের স্বপ্নের মহাত্মা গান্ধী হাসপাতালটি আতুর ঘরে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ। চিকিৎসা করতে আসা রোগীদের মুখে প্রায়ই শোনা যায় কচুদরম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উপর কোনো ভরসা নেই স্থানীয়দের, তাই তাদের যেতে হয় সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ যেন অভিযোগের পাহাড় কচুদরম মডেল হাসপাতালের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ হাসপাতাল কর্মীরা রীতিমতো তাদের কর্তব্য পালন করছেন না। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে হাসপাতালের জনশূন্য চিত্র। কর্মীদের অনুপস্থিতির কারণেই হয়তো নেই রোগীর উপস্থিতি। কচুদরম হাসপাতালের চিকিৎসা পরিষেবা সেবা নিয়ে মুখ খুললেই ইনচার্জ মুক্তার হোসেন বাহারের কাছে নানা দুর্ব্যবহারের শিকার হওয়ার মতো ঘটনার উল্লেখ করেন অভিযোগকারীরা। এ নিয়ে হাসপাতালের ইনচার্জ মুক্তার হোসেন বাহারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত স্টাফ নেই, তাই অনেকটা ম্যানেজ করে চালাতে হচ্ছে। নির্জন হাসপাতালে জরুরিকালীন রোগী আসলে কোথায় যাবেন, এমন প্রশ্নে ক্ষেপে ওঠেন হাসপাতাল ইনচার্জ। মোবাইল চার্জ করতে গিয়ে লোয়ার বন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আসাম পুলিশের এক কমান্ডো। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আসাম পুলিশের এক কমান্ডো। মৃত কমান্ডো হলেন ডিমৌ লাইবিলের কমান্ডো অমরজ্যোতি তাইদ। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লোয়ার বন্দে। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গেলে বিদ্যুতের ছোবলে পড়েন। তার চিৎকার শুনে
দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন তাকে। চিকিৎসারত অবস্থায় কমান্ডোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে মাত্র 1.5 বছর আগে চাকরিতে যোগ দেন তিনি। হাইলাকান্দিতে নির্মীয়মান 2nd কমান্ড ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়োজিত হয়েছিলেন। শিবসাগর জেলার ডিমৌলাইবিলের বাসিন্দা প্রয়াত পুষ্প তাইদ ও নাতের তাইদের সন্তান ছিলেন অমরজ্যোতি তাইদ। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রখর গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি আকসার। প্রচণ্ড গরমের কারণে জনজীবন নাজেহাল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীরাও স্কুলে যেতে পারছে না এই প্রচণ্ড গরমের কারণে। আকসার তরফে কর্মকর্তারা বলেন, সরকার যাতে সরকারি এবং বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করেন এবং আগামীকাল জেলা শাসকের মারফতে শিক্ষামন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করার দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন। শুক্রবার আকসা শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং সাংবাদিক সম্মেলনে এই আর্জি তুলে ধরেন তারা। শিলচর এবং আমাদের অঞ্চলের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তার কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম। অর্থাৎ তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না। অনেকে হয়তো ফিটিয়ে পড়বে, অনেকে অসুস্থ হবে, অনেকের কী হবে আর বাকিটুকু জানি না। অর্থাৎ আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবার দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলো কেটে দিন, এইটুকু আমাদের অনুরোধ থাকবে। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমলজ্যোতি দেব শিকদার, অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পয়েন্টে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস। এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট, রাঙ্গেরখাড়ি, কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। শিলচর কালাইন সড়কের কাটিগড়া 3 ঘড়িতে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের উপর হামলা ও লুটপাট। রাতেই পুলিশি অভিযান, আটক 3 দুর্ধর্ষ ডাকাত। বৃহস্পতিবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতের ঘটনার সাক্ষী রইল শিলচর কালাইন সড়কের কাটিগড়া 3 ঘড়ি। ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের উপর হামলা ও লুটপাট চালায় ডাকাত দল। তবে রাতেই পুলিশি অভিযানে নামে এবং আটক করে 3 দুর্ধর্ষ ডাকাতকে। ধৃত ডাকাতরা হলো বাবলু হোসেন শেখ, বাড়ি কাটিগড়ার সরিষাকুড়ি, আমিরুল হক, বাড়ি সরিষাকুড়ি ও কাটিগড়া 3 ঘড়ি গ্রামের কেয়াম উদ্দিন শেখ। এদিকে জানা যায় বৃহস্পতিবার রাত 3টে নাগাদ ওই সড়কে ডাকাতের ঘটনা ঘটে। কাটিগড়া বিহারা পুলিশ ফাঁড়ির অধীন 3 ঘড়ি এলাকা ডাকাতির ঘটনার হটস্পট হয়ে
পড়েছে। তবে এ ধরনের ঘটনা হ্রাস টানতে এক প্রকার ব্যর্থ বিহারা ও কালাইন পুলিশ। তবে এবার ডাকাতের ঘটনার পরক্ষণেই অভিযান চালিয়ে 3 দুর্ধর্ষ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ দল। জানা গেছে বৃহস্পতিবার রাতে 3 ঘড়িতে ডাকাত দলের খপ্পরে পড়েন 2 সিইউটি পরীক্ষার্থী সহ সাথে থাকা পরিবারের লোকেরা। সিইউটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার তারা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তারা শিলং পৌঁছার আগেই সিইউটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে তারা ফের বাড়ি মুখ হন এবং ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত আনুমানিক 3টে নাগাদ বিহারা পুলিশ ফাঁড়ির অধীনে 3 ঘড়িতে ডাকাতির ঘটনার শিকার হয় ওই পরিবারটি। 3 ঘড়িতে আসার পর 6 জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে তাদের গাড়ি আটকায় এবং ধারালো অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ডাকাত দলের সদস্যরা আক্রমণ চালিয়ে মোবাইল, মহিলাদের সোনার গয়না সহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধরও করে ডাকাতরা। একসময় গা ঢাকা দেয় ডাকাত দলটি। পরবর্তীতে তারা ভাঙারপাড় পুলিশকে ঘটনার বিষয়ে অবগত করেন। সাথে সাথেই পুলিশ তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনতিদূরে একটি অল্টো গাড়ি দেখতে পায়। তখন অল্টো গাড়িতে থাকা 3 জনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন যাত্রীরা এবং ভাঙারপাড় পুলিশ ওই 3 ডাকাতকে আটক করতে সক্ষম হয়। 3 গড়ি জায়গাটা এখানে আইয়া 6 জন মানুষ আসবে, 6 জনে আইয়া অ্যাটাক করে লিছে। আপনাদের অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরি লিছে গলা ধরিয়া হয়েছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও শোনাবো না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। বাঙ্গারভার থানাতে ইয়া সারতারা কইছি, সারতারা কইছেন এই জোর দিবার লাগে, এখানেও গিয়া কেস দিতাম যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি স্যার আপনারা গেলে না আমরা যেতে পারতাম না। তারপরে স্যার তারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটাক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই 3টারে আমরা যখন দেখছি, দেখার পরে চিনি লইছি। তারা কালকে যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা ঘটলা, তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাইন আসতো। লাইট জ্বালাইন দেখার পরে আমরা তারারে যখন সার তারা লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি। ওই স্যার তারা এখন দরিয়া তারা লইয়া আইছে। গাড়িতে আমরা আসলাম গিয়া ওই লোকে 5 জন আসলাম, ড্রাইভার লইয়া 6 জন। আমরা সরকারে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে আমরা এই মানে দিকদারি হয়েছে। আজকে এই যে ডাকাতি করছেন কেন আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে সরকারে জানাই আর এটার মানে পরিস্থিতি আপনারা লোয়ার জন্য। প্রখর গরমে ভোল্টেজের সমস্যার কারণে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উধারবন্দের কার্যালয় ঘেরাও করলেন উধারবন্দ কান্দিগ্রাম এলাকার বাসিন্দারা। অতিরিক্ত বিদ্যুতের সমস্যা নিয়ে শুক্রবার উধারবন্দের কান্দিগ্রাম এলাকার প্রায় 100 মহিলা সহ পুরুষ সরব হলেন। দুপুর 12টায় আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উধারবন্দের কার্যালয় ঘেরাও করলেন উধারবন্দ কান্দিগ্রামের বাসিন্দারা। উধারবন্দের কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায়কে ঘেরাও করে দীর্ঘদিন থেকে কম ভোল্টেজের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য দাবি জানান তারা। আগামী সোমবারের মধ্যে তাদের সমস্যা কিছুটা সমাধান করে দেওয়া হবে বলে কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায় আশ্বাস পেয়ে তারা ঘেরাও কার্যসূচি তুলে নেন। পরে তারা সংবাদ মাধ্যমে জানান, দীর্ঘ 6 মাস আগে এলাকাবাসীর পক্ষ থেকে মেমোরেন্ডাম জমা দিয়েছেন তারা। আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি, তাই আজ সরব হয়ে আজ আবারও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারা আরও বলেন, কান্দিগ্রাম এলাকায় বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় তারা ভীষণ অসুবিধার মধ্যে পড়েছেন। এছাড়া বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় লাইটের উজ্জ্বলতা কম থাকে, বিদ্যুতের পাখা ঠিকমতো চলে না। এছাড়াও পানীয় জলের সমস্যাও দেখা দেয় বলে তারা এও জানান। তাদের সমস্যা শোনার পর আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উধারবন্দের কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায় তাদের আশ্বাস দিয়ে বলেন, কান্দিগ্রামে যেসব এলাকায় ভোল্টেজ কম সেসব এলাকায় আরেকটি নতুন করে লাইন ও পুরনো লাইনকে মেরামত করে দেওয়া হবে এবং আগামী কিছুদিনের মধ্যে আরেকটি নতুন ট্রান্সফরমার লাগানো হবে তাদের আশ্বাস দেন। তবে ঘেরাও কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবারের ভেতরে তাদের সমস্যা সমাধান না হলে তারা আরও বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করবেন। কি সমস্যা? এটা সমস্যা হইলো ভোল্টেজও থাকে না, আমরা জলও উঠাইতে পারি না, এরপরে গরম বেশি যখন দেয় তখন কারেন্টও থাকে না। কিন্তু তারারে তো আমরা বিল দিয়ে যাই, পুরা বিল নেওয়ার সময় তো তারা পুরা আছে। ভোল্টেজ কি লিগে থাকে না, হঠাৎ হঠাৎ করে ভোল্টেজও আয়। আবার ভোল্টেজটা লো থাকে, মেইন প্রবলেমটা 6 মাস আগে তারারে কইয়া যাওয়া অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এটা কোনো স্টেপই নেওয়া হয়েছে না। এখন তারা কি তা ইয়ে দিছে? এখন আমরা সোমবার ওয়ানডে তারা করব,
এখন যদি না করায় তো ফার্দার আমরা আবার স্টেপ নিব, দেখা যাক কিটা করা যায়। আমরা জলেই উঠাইতে পারি না, আর মোটর দিয়ে জলই উঠে না। এটা হলো একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আজকে জমা দিছি, এটা রিসিপ্ট কপিও আনা হয়েছে। বরখলা লেবুরবন্দে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসহায় মহিলার চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আর্জি। বরখলা সমষ্টি লেবুরবন্দে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসহায় এক মহিলা। অসহায় ওই মহিলা বছর 59-এর অঞ্জলি ভূঁইয়া। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অঞ্জলির পরিবারের লোকেরা জানান, সম্প্রতি তার মুখে ক্যান্সার রোগ ধরা পড়েছে। ক্যান্সার রোগ ধরা পড়ায় অসহায় ওই মহিলার পরিবার বিপাকে পড়েছেন, কারণ হতদরিদ্র ওই পরিবারের চিকিৎসার জন্য নেই কোনো অর্থ। হওয়ার তো এটা বাক্কা হয়েছে, আমরা এমনি প্রাইভেটে এমনি দেখাইছি, মানে আর কি ওষুধ পানি কিছু খাওয়াইছি এমনি। এটা আর ক্যান্সার হসপিটালে যাননি? পয়লা যায় নাই, পরে ওই আমাদের অখিল পাল যে ডাক্তার, পরিবারের লোকেরা জানান, এমনিতেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন পরিস্থিতিতে খাদ্য সুরক্ষার কার্ডটি প্রায় 1.5 বছর আগে বাতিল হয়ে যায়। বহু কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের। এমন অবস্থায় চিকিৎসার জন্য জনসাধারণের অর্থ সহায়তা কামনা করেন অসহায় ওই পরিবারের সদস্যরা। মার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, আচ্ছা। নতুন করে অ্যাপ্লাই করছে মায়ে 2 বার। একবার দিছে, আমরা কইছে মায়ে কইছে কই অ্যাপ্লাই করবো, কইছে জিপি পঞ্চায়েতের এখানে সব কাগজপত্র জিমা লাগাইছে। তো তারা যখন জিজ্ঞাসা করা হয় যে আমরা কই রেশন কার্ড আইলো না, আইবো তোমরা এটা পাঠানি হয়েছে, আইবো। ভোটার কার্ড আছে, আচ্ছা, প্যান কার্ডও আছে, সবই আছে, হ্যাঁ, তবুও ডিলিট হয়ে গেছে। তবু ডিলিট হয়ে গেছে। কি কারণে হয়েছে, ডিলারের মারফতে হয়েছে না কোনো পঞ্চায়েত মারফতে হয়েছে, সেটাই বোঝা মুশকিল। আপনারা একটু দেখেন, বা এটা মেসেজটা আমার সিএমকে দিলে একটু ভালো হয়। আচ্ছা, ফিরে এলাম বিরতির পর। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের বার্ষিক উৎসব শুক্রবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের 11তম বার্ষিক উৎসব শুক্রবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হলো। অর্গানাইজেশনের 11তম বার্ষিক উৎসব উপলক্ষে শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত ও প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায় সামিল হন। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকিনান্দজি। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর রবি কান্নান, ডক্টর অয়ন রায়, নির্মল আচার্য সহ আরও অন্যান্যরা। পুরো অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের কর্মকর্তারা। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের 11তম বার্ষিক উৎসব, সেটা আমার বাবার মৃত্যুবার্ষিকীতে হয়ে থাকে। এই উপলক্ষে আজকে আমরা মূলত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছি। তো সেখানে আমাদের স্থানীয় শিল্পী ছাড়াও কলকাতা থেকে বিখ্যাত 2জন শিল্পী, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত এবং তবলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, ওনারা 2জন উপস্থিত আছেন এবং আজকে ওনাদের পরিবেশন আমরা শুনতে পাবো। আমরা যারা আয়োজক আছি, আমরা চেষ্টা করে যাব আপনাদের এটা মনের আশা বা ইচ্ছা পূরণ করার জন্য। বরাকে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে যুব নাট্য সম্মেলন শিলচরে আগামী 26শে মে। বরাকে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে যুব নাট্য সম্মেলন। শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন মধ্যশহর সাংস্কৃতিক সমিতি তাদের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে 26শে মে রবিবার শিলচরে এই সম্মেলন আয়োজন করেছে। সকাল 10:30 থেকে মধ্যশহরে দ্বিতলে হবে এই সম্মেলন। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচরের একঝাঁক তরুণ নাট্যশিল্পী যেমন থাকবেন, তেমনি বিশেষ বক্তা হিসেবে থাকবেন নাট্যকার, নাট্য নির্দেশক ডক্টর ইন্দ্রনীল দে। এই সম্মেলনে উপত্যকার নাটকের পূর্ব প্রজন্ম, উত্তর প্রজন্ম ও নাট্য অনুরাগীদের উপস্থিত হওয়ার বিনম্র আবেদন জানিয়েছেন মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সচিব অজয় চক্রবর্তী ও এই সম্মেলনের আহ্বায়ক নাট্যকর্মী সায়ন বিশ্বাস। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি প্ল্যাটিনাম জুবিলি বর্ষ চলছে। আমাদের মিটিং অনুযায়ী আমরা স্থির করেছিলাম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের সকালবেলা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা প্ল্যাটিনাম জুবিলির উৎসব সূচনা করি এবং প্রত্যেক মাসে মাসে আমরা একটা ফাংশন করার পরিকল্পনা নিয়েছিলাম। আমাদের মধ্য সাংস্কৃতিক সমিতির 4টা বিভাগে বিভক্ত। সেটা ছিল স্পোর্টস, কালচারাল এবং সামাজিক বিভাগ।
এবং আমাদের পূজা বিভাগ, এই 4টা বিভাগ নিয়ে আমাদের মধ্যশহর সাংস্কৃতিক চলছে। আমরা ধরে নিচ্ছি প্রত্যেক মাসে আমরা এই 4টা বিভাগের উপর আমরা কাজ করে যাব এবং এই মাসে মে মাসে আমরা 26 তারিখ ঠিক করেছি আমাদের এতদ অঞ্চলে যুবকদের নিয়ে একটা চিন্তাভাবনা করে আমরা ঠিক করেছিলাম যুবকদের নিয়ে একটি নাট্য সম্মেলন করার, সেটা করার সব আমরা পরিকল্পনা নিয়েছি এবং 26 তারিখ আমরা রবিবারে আমরা এটা সূচনা করব আমাদের মধ্যশহর সাংস্কৃতিক সমিতি শীতলতাপ অঞ্চল পক্ষে এবং সেটার কনভেনার দায়িত্ব দিয়েছি আমাদের সায়ন বিশ্বাসকে এবং সায়ন বিশ্বাসকে নিয়ে আমরা এই ফাংশনটা করব। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ব্যবস্থাপনায় আগামী 26 তারিখ অর্থাৎ রবিবার ঠিক সকাল 10:30 থেকে এই সম্মেলন শুরু হবে, যেখানে করিমগঞ্জ, হাইলাকান্দি সহ কাছাড় জেলার বিভিন্ন নাট্যশিল্পীরা নিজেদের প্রেজেন্টেশন দেবেন বিভিন্ন বিষয়ের ওপর, যাতে আমরা একটা সামগ্রিক চিত্র তুলে ধরতে পারি। যুব প্রজন্ম আজকাল নাটক নিয়ে কী ভাবছে, তাদের প্রত্যয় কী, তাদের আকাঙ্ক্ষা কী, প্রত্যাশা কী, প্রতিবন্ধকতা কী, এসব বিষয় থাকবে। আমাদের অনুরোধ থাকবে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির এই আয়োজনে সকল নাট্যমোদী, নাট্যকর্মী, বিভিন্ন সংস্কৃতিমোদী এবং যারা বিশিষ্ট লেখক রয়েছেন, নাট্য পর্যালোচনা করেন, আপনারা প্রত্যেকেই আসুন এবং এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকুন। রামনগরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন লস্কর প্রয়াত। শিলচর রামনগর পেঁচাডাহরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা জল সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নাসির উদ্দিন লস্কর শুক্রবার সকাল 8:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 61 বছর। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে 10 দিন আগে স্ট্রোক হয়েছিল নাসির উদ্দিনের। এরপর পরিবারের লোকেরা তাকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় থাকার পর বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসেন তারা। শুক্রবার সকাল 8:10 নাগাদ তিনি না ফেরার দেশে চলে যান। প্রয়াতের জানাজার নামাজ অসংখ্য গুণমুগ্ধদের উপস্থিতিতে শুক্রবার বিকেল 5টার সময় পেঁচাডাহর শিলচর সিনিয়র মাদ্রাসার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান উত্তর পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সরিমুল হক। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক ছেলে, 3 মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। উল্লেখ্য, প্রয়াতের জামাতা শিলচর ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। নাসির উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। বরাকের জ্বলন্ত সমস্যা নিরসনে গণজাগরণের ডাক দিল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে, অভিযোগের তীর হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। মোবাইল চার্জ করতে গিয়ে লোয়ার বন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন আসাম পুলিশের এক কমান্ডো। প্রখর দাবদাহে পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুল বন্ধ দেওয়ার দাবি ছাত্র সংগঠন আকসার। বৃহস্পতিবার শেষ রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা, ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের উপর হামলা ও লুটপাট। রাতেই পুলিশি অভিযান, আটক 3 দুর্ধর্ষ ডাকাত। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।